সাবাস দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ। দুদক আজ দেশের ৩৬টি এলজিআরডি অফিসে দুর্নীতি বিরোধী অভিযান চালিয়েছে। এইভাবে গত কয়েক সপ্তাহ আগে দুদক দেশের ৩৬টি ভূমি অফিসে অভিযান চালিয়েছিল। তো আমরা অনেক দিন ধরে আওয়াজ তুলেছিলাম যে দুদক প্রতিদিন অ্যাটলিস্ট 50টি অভিযান পরিচালনা করার জন্য, যাতে প্রজাতন্ত্রের দুর্নীতিগ্রস্ত কর্মচারীরা ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে তারা দুর্নীতি থেকে দূরে থাকে এবং ঘুষ বাণিজ্য বন্ধ করে। তো অবশেষে সুবিরিয়ান পিপুল, সার্বভৌম জনগণের কথা দুদক শুনতে পেরেছে বলে আমার মনে হয় এবং এর পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হচ্ছে। আমরা আশা করি দুদক এইভাবে দেশের প্রতিটি পাবলিক অফিসে অভিযান চালাবে। স্থানীয় সরকারের প্রতিটি উপজেলায় যে স্থানীয় এলজিআরডির অফিস আছে, এলজিআরডির অফিসের বড় বড় প্রকৌশলীরা যে কী পরিমাণ দুর্নীতিবাজ, এটার প্রমাণ আমি এক প্রজেক্টে জড়িত ছিলাম। ওই প্রজেক্টে এলজিআরডির বড় বড় অফিসারেরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল। বিশ্বব্যাংক আমাদেরকে 50 লক্ষ টাকা দিয়েছিল কিছু খাল খননের জন্য, কিন্তু আমি তখন দেখেছি যে এলজিআরডির অফিসের বড় বড় অফিসাররা কীভাবে প্রজেক্ট থেকে টাকা মেরে দিতে চায়। তো আমরা চাই এলজিআরডির বড় বড় নির্বাহী প্রকৌশলীদের চাকরি থেকে বরখাস্ত করে এদের বিচারের মুখোমুখি করা হবে দুর্নীতি দমন কমিশনের প্রধান কাজ। অভিযান পরিচালনার পাশাপাশি নথি সংগ্রহ করে দুদক সেন্ট্রাল অফিসে সাবমিট করে, কিন্তু দুদকের অন্যতম কাজ হলো নথি সংগ্রহের পাশাপাশি তাৎক্ষণিকভাবে এলজিআরডির বড় বড় এই প্রকৌশলীদের, ইঞ্জিনিয়ারদের গ্রেফতার করা। কারণ দুদকের গ্রেফতারের ক্ষমতা আছে। দুদক যদি শুধু অভিযান পরিচালনা করে, নথি সংগ্রহ করে, দুর্নীতিগ্রস্ত অফিসারদের সঙ্গে কথা বলে চলে আসে, তাহলে এই অভিযানের কোনো মানে থাকবে না। দুদককে শক্ত হাতে প্রতিটি সরকারি অফিসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে। অভিযান পরিচালনায় গিয়ে দুদক দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সাথে কথা বলবে এবং দুদক গোপনে গিয়ে, ড্রেস না পরে গিয়ে অভিযান পরিচালনা করেও তো অফিসারদের গ্রেফতার করতে পারে। তো দুদককে আমরা বলি পোশাকের পাশাপাশি গোয়েন্দা পোশাক পরে, সাদা পোশাক পরে দুদক অভিযান পরিচালনা করবে এবং অফিসারদের গ্রেফতার করবে। গ্রেফতার ছাড়া দুর্নীতি দমন বাংলাদেশে কোনোদিনও সম্ভব নয়। আমাদেরকে গ্রেফতারের ভয় না দেখালে, তবে পুলিশের গ্রেফতারের বাণিজ্য এটা আলাদা। আমরা চাই দুর্নীতি দমন কমিশন এইভাবে এগিয়ে যাবে। দেশের এলজিআরডি, পুলিশ স্টেশন, হাসপাতাল, জেলা উপজেলা হাসপাতাল, সমবায় অফিস, ইউএনও অফিস, ডিসি অফিস, শিক্ষা অফিস, ফাস্টফুড অফিস, বিআরটিএ, ট্যাক্স অফিস, ভ্যাট অফিস, প্রতিটি উপজেলায় প্রজাতন্ত্রের অ্যাটলিস্ট 20 থেকে 30 বিভিন্ন ধরনের অফিস আছে কার্যালয়। ওই প্রতিটি অফিসেও দুদককে অভিযান পরিচালনা করতে হবে। দুদকের অফিস প্রতিটি জেলায় স্থাপন করতে হবে। এখনও প্রতিটি জেলায় দুদকের অফিস নাই। আমরা চাই দুদক ভারতের ইডির মতো হবে। গত সরকারের পালিয়ে যাওয়া মন্ত্রী এমপিদের ব্ল্যাক মানি দুদক এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি। দুদকের উচিত, সংবিধান দুদককে নির্দেশনা দিচ্ছে, কোনো মন্ত্রী এমপি এমনকি দুদকের কমিশনের কোনো নির্দেশনার অপেক্ষা করার দরকার নেই। দুদকের উপর একটি আইন আছে এবং সংবিধান আছে, বাংলাদেশ সংবিধান দুদককে নির্দেশনা দিচ্ছে সাবেক মন্ত্রী এমপিদের, সরকারের পালিয়ে যাওয়া মন্ত্রী এমপিদের ব্ল্যাক মানি উদ্ধার করা। এগুলো তারা মাটির নিচে রেখে গেছে অথবা বিদেশে পাচার করে। যদি তারা বিদেশে পাচার না করে থাকে তাহলে এগুলা মাটির নিচে আছে।
দুদককে ভারতের ইডির মতো, সাইমুম ঝড়ের মতো এই সাবেক সরকারে পালিয়ে যাওয়া মন্ত্রী এমপিদের ফেলে যাওয়া সম্পদকে খুঁজে বের করতে হবে এবং দুর্নীতির সাথে জড়িত সাবেক সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দিতে হবে এবং এদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ভিয়েতনাম যদি ব্যাংক লুটার বড় বড় দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের মৃত্যুদণ্ড শাস্তি দিতে পারে, বড় বড় দুর্নীতিবাজ সরকারি কর্মচারীদের, সচিবদের, মন্ত্রীদের, এমপিদের, বড় বড় আর্মি জেনারেল, দুর্নীতিবাজ আর্মি জেনারেলদের আমরা কেন মৃত্যুদণ্ড দিতে পারবো না? আমরা অবশ্যই ব্যাংক লুটার ব্যবসায়ীদের কেন আমরা মৃত্যুদণ্ড দিতে পারবো না? আমাদের দুর্নীতিবাজদের আমরা কঠোর হস্তে দমন করতে হবে এবং দমন করতে হলে আমাদের শক্ত আইন দরকার এবং আইনের প্রয়োগ দরকার। দুদক অবশেষে দুদকের ঘুম ভেঙেছে। দুদক যদি এইভাবে প্রতিদিন 30, 35টা, 40টা অফিসে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করে, প্রজাতন্ত্রের দুর্নীতিবাজ কর্মকর্তারা বদলে যেতে বাধ্য। তারা বদলে যাবেই, তারা দুর্নীতি বন্ধ করবেই এবং তাদের দুর্নীতি বন্ধ করতেই হবে। দুর্নীতিবাজ কর্মকর্তারা শুধু তারা দুর্নীতি করছে না, তারা জনগণের সার্বভৌম ক্ষমতা, বাংলাদেশ সংবিধানের সার্বভৌমত্ব, জনগণের মানবিক মর্যাদা, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতাকে তারা চ্যালেঞ্জ করছে, যা রাষ্ট্রদ্রোহিতা ছাড়া আর কিছুই নয়। প্রজাতান্ত্রিক বাংলাদেশে বাংলাদেশ সংবিধানের সার্বভৌমত্বকে, জনগণের সার্বভৌম ক্ষমতাকে, জনগণের মানবাধিকারকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। জনগণের মত প্রকাশের স্বাধীনতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। দুর্নীতিবাজ কর্মকর্তারা জনগণের এই সার্বভৌম ক্ষমতা এবং দুর্নীতির মাধ্যমে জনগণের মানবিক মর্যাদার হানি ঘটাচ্ছে। দুর্নীতির মাধ্যমে দুর্নীতিবাজ কর্মকর্তারা মানবাধিকার হরণ করতেছে। এদের কোনোভাবেই ক্ষমা করা যায় না। এদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই। এদেরকে প্রজাতন্ত্রের কর্ম থেকে কিক আউট করে এদের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করতে হবে, কারণ এরা রাষ্ট্রদ্রোহী। দুর্নীতিবাজরা শুধুই দুর্নীতিবাজ নয়, এরা রাষ্ট্রদ্রোহী, সেডিশন, দে আর স্যাডিস্ট। সংবিধানের চুকি এরা রাষ্ট্রদ্রোহী, কারণ প্রজাতন্ত্রের বাংলাদেশের জনগণের সার্বভৌম ক্ষমতাকে যারা চ্যালেঞ্জ করে, মানবাধিকারকে যারা চ্যালেঞ্জ করে এরা রাষ্ট্রদ্রোহী। এক্সাম্পল স্বরূপ, কোনো ব্যক্তি যদি হসপিটালে যায় আর সে এই হসপিটালে চিকিৎসা না পায়, প্রথমেই এটা হলো ডাক্তার বা হসপিটালের স্টাফরা এটা হলো তারা সংবিধানের নির্দেশনা লঙ্ঘন করছে বলে আমি মনে করি। সংবিধান নির্দেশনা দিচ্ছে প্রজাতন্ত্রের মন্ত্রী এমপিদের, কর্মচারীদের জনগণকে রক্ষা করার জন্য, জনগণের মানবিক মর্যাদা, মানবাধিকার, জনগণের সার্বভৌম ক্ষমতা রক্ষার জন্য। তো আমরা আশা করি দুদক দুর্বার গতিতে এগিয়ে চলবে এবং দেশকে দুর্নীতিমুক্ত করবে। দেশের প্রতিটি উপজেলা, ইউনিয়ন অফিস, উপজেলা অফিসের যত সরকারি অফিস আছে প্রতিটি অফিসে দুদক যাবে এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের খুঁজে বের করবে, এদেরকে অ্যারেস্ট করবে, এদেরকে শাস্তির মুখোমুখি করবে, এদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করবে। আমরা আশা করি দুদক আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে, 24-এর আকাঙ্ক্ষা পূরণ করবে। মহান মুক্তিযুদ্ধ 1971 সালের মহান মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে, জনগণের প্রত্যাশা পূরণ করবে। জয় বাংলা।